আপনি কি কখনো অনুভব করেছেন যদি এক রাত ভালো করে আপনার ঘুম না আসে পরের দিনটা আপনার কিরকম যায়? আপনি থাকেন আইদার উদ্বিগ্ন, আপনার মনোসংযোগ থাকে না, তাছাড়া আপনি অনেকটা দুর্বল অনুভব করেন। এরকমটা যদি কারোর ক্ষেত্রে প্রত্যেক রাতে হয়, তাহলে ওদের জীবনটা কিরকম যাবে? আপনি কি কখনো ভেবেছেন সেটা নিয়ে? ঘুম না আসা একটি বড় সমস্যা এবং সেটা হচ্ছে আপনার ব্রেইন একটা চিৎকার করে আপনার কাছে সাহায্য চাইছে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ঘুম নিয়ে। ঘুম কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, ঘুম কিভাবে আমাদের বিভিন্ন শরীরের অন্যান্য অঙ্গের উপর প্রভাব ফেলে এবং কিভাবে মানসিক স্বাস্থ্য আবার ঘুমের উপর প্রভাব ফেলে। নরমাল ঘুম বলতে আমরা কি বুঝি এবং স্লিপ হাইজিন কি? নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং ডি-অ্যাডিকশন স্পেশালিস্ট। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যেটা হচ্ছে ঘুম, যেটাকে আমরা অনেক অংশেই ইগনোর করে চলি। ঠিক আছে, ঘুম না হলে কি আর হবে, কিন্তু সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কত বড় প্রভাব ফেলে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ঘুম কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, আমরা যদি ঘুম ভালো করে না আসে তাহলে আমাদের যে ইমোশনাল রেগুলেশন সেটার উপর একটা এফেক্ট থাকে। আপনার মানসিকতা একটা চিড়চিড়ে হয়ে যাবে, আপনার স্মরণশক্তিতে প্রভাব ফেলবে, আপনি অনেকাংশে ছোট ছোট জিনিসে রাগের অনুভব করতে পারেন। তাছাড়া আপনার ডিসিশন মেকিং পাওয়ারের উপরও সেটা একটা প্রভাব ফেলতে পারে। যখন কারোর ঘুম ভালো করে না হয়, সে পরের দিন যে দৈনন্দিন জীবনের যে স্ট্রেস সেটা হ্যান্ডেল করতে অনেকাংশেই ব্যর্থ হয়। ঘুম কিভাবে আমাদের বিভিন্ন শারীরিক অংশের উপর প্রভাব ফেলে। ব্রেইন এবং নার্ভাস সিস্টেম। ঘুম আমাদের ব্রেনের জন্য খুবই প্রয়োজনীয়। ঘুম ভালো করে হলে আমাদের মেমোরি এবং লার্নিংটাও ভালো হয়। আমাদের ইমোশনাল রেগুলেশনও ঘুমের উপর ডিপেন্ডেন্ট। আমাদের ঘুমের একটা কম্পোনেন্ট আছে যাকে বলি আমরা রেম স্লিপ। সেটা ভালো করে হলে আমাদের ইমোশনাল রেগুলেশনটাও ভালো করে হয়। আদারওয়াইজ আমাদের মুড সুইংস, ইরিটেবিলিটি, অ্যাংজাইটিতে আমাদের ভুগতে হয়। ঘুম আমাদের ফোকাসটাকেও ডেভেলপ করে এবং আমরা যে রিঅ্যাকশন টাইম সেটারও ঘুমের উপর খুবই গুরুত্ব আছে এবং ডিসিশন মেকিংও ঘুম হেল্প। হার্ট এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড প্রেশার রেগুলেশনও ঘুমের খুব গুরুত্ব। ঘুম ভালো করে না এলে আপনার ব্লাড প্রেশার, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, সেটাই আমরা ভুগতে হয়। আমাদের বিভিন্ন হার্টের ডিজিজ ঘুমের সাথে রিলেটেড, যেরকম করোনারি আর্টারি ডিজিজ, তাছাড়া রয়েছে আমাদের হার্ট ফেলিওর, এসবও ঘুমের একটা ভালো এফেক্ট থাকে যদি আমাদের ঘুম ভালো করে না আসে। ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম ঘুমের একটা বড় প্রভাব রয়েছে। যেরকম ঘুম ভালো করে না এলে আমাদের ইনফ্লেমেটরি যে সাইটোকাইন্স যেগুলোকে আমরা বলি সেগুলো বেড়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্রেস লেভেল ইনডিউস হয়, আমাদের কর্টিসল লেভেল বাড়ে এবং কর্টিসল লেভেল বাড়লে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে হ্রাস পায়। হরমোনাল সিস্টেমস, আমরা অনেক সময় বলে থাকি যে বাচ্চাদের ঘুম ভালো হওয়া প্রয়োজন। কেন? বাচ্চাদের ঘুম ভালো না হলে ওদের গ্রোথ হরমোন ভালো করে কাজ করে না, ওদের গ্রোথে একটা বড় প্রভাব ফেলে। তাছাড়া ঘুম ভালো করে হলে আপনাদের অ্যাপেটাইটও ভালো হবে, আপনি খাওয়া দাওয়া ভালো করে করবেন, তাহলে আপনার গ্রোথও ভালো হবে। এবং যেটা আমি আগেও বললাম, যদি ঘুম ভালো করে না আসে আপনার স্ট্রেস হরমোন ইনক্রিজ হবে, বাড়বে, তার জন্য আপনাদের উচ্চ রক্তচাপ, ওয়েট গেইন এবং অ্যাংজাইটিও দেখা যায়। ডাইজেস্টিভ সিস্টেম, ঘুম ভালো করে এলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর মেটাবলিজম এবং ডাইজেস্টিভ, আমাদের ব্লাড সুগার কন্ট্রোলও ঘুমের উপর ডিপেন্ডেন্ট। আমরা অনেকাংশে দেখে থাকি ঘুম ভালো করে না হলে আমাদের কর্টিসল লেভেল বাড়ে, যেটা আমি আগেও বলেছিলাম, এবং তার জন্য আমাদের ব্লাড সুগার লেভেলও বাড়ে, যেটা ডায়াবেটিস রোগীর জন্য একটা প্রবলেমের শিকার হয়। ডাইজেস্টিভ রিদমেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে। আমরা অনেক সময় বলে থাকি গাট ব্রেন এক্সিসের কথা, যেরকম আমাদের ব্রেইন এবং আমাদের গাট একটা কানেকশন রয়েছে। তো সেইভাবে ঘুম ভালো করে না এলে আমাদের দেখা যায় অনেকাংশে ইরিটেবল বায়োল সিনড্রোম, যেটাকে আমরা আইবিএস বলি, তো এরকম সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। স্কিন এবং এপিয়ারেন্স, আমরা আজকাল আমাদের এপিয়ারেন্স নিয়ে খুবই সচেতন। আমরা যদি ঘুম ভালো করে না আসে আমরা পরের দিনটা খুব ডাল অনুভব করি, আমাদের পাফি আইস থাকে, ডার্ক সার্কেল থাকে, তো তার জন্য ঘুম খুবই প্রয়োজনীয়। ঘুম যখন ভালো করে হয় আমাদের রাতের বেলা, আমাদের কোলাজেন প্রোডাকশনও ভালো হয়, আমাদের মাসেল যেরকম হিলিং হয় এরকম স্কিন হিলিংও হয়, তার জন্য আমাদের পরের দিন আমাদের স্কিনে একটা গ্লো থাকে। সো দ্যাটস ওয়াই আমি বলি যে আমাদের এপিয়ারেন্সের জন্য প্রপার নাইট স্লিপ খুবই ইম্পর্টেন্ট। মানসিক স্বাস্থ্য কিভাবে ঘুমকে প্রভাব করে, আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা আসে এবং বলে যে স্যার আমার ঘুম ভালো করে হচ্ছে, আর কোনো সমস্যা যদি জিজ্ঞেস করি বলে না স্যার সবকিছু ঠিকই চলছে, শুধু ঘুমের সমস্যা। আমরা অনেক ক্ষেত্রেই ওদেরকে আবার জিজ্ঞেস করে অন্যান্য সমস্যাগুলোকে বের করে আনার চেষ্টা। বেশিরভাগ সময় মানুষ ভাবে যে ঘুম না হওয়া বা ইনসোমনিয়া একটি প্রবলেম, কিন্তু ইনসোমনিয়া বাই ইটসেলফ একটি প্রবলেম নয়। ইনসোমনিয়া বা ঘুম না আসা একটা বড় সমস্যার একটা ছোট্ট অংশ। যেরকম আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে রোগীদের দেখি
দেখি যে ওদের রাতের বেলা ঘুম আসতে দেরি হয় এবং রাতে বারবার ওদের ঘুম ভেঙে যায়। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর্লি মর্নিং অ্যাওয়েকিং, ওরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাছাড়া অ্যাংজাইটি রোগীরা রাতের বেলায় বিছানায় গেলে ঘুম আসে না, এপাশ ওপাশ ফিরতে থাকে, ওদের যত দেরি হয় দেরিতে ঘুম আসে। তাছাড়া এডিকশনের রোগীরা যারা অ্যালকোহল নিচ্ছে বা ড্রাগস নিচ্ছে, ওদেরও ঘুমের সমস্যা। তাছাড়া আমরা দেখি অনেক কেসে বাইপোলার ডিসঅর্ডারের মেনিয়া ফেজে পেশেন্ট না ঘুমিয়ে রাতকে রাত কাটিয়ে দিতে পারে। সিজোফ্রেনিয়াতেও তাই। এর জন্য আমরা দেখি যে মানসিক কোনো ব্যাধি হলে বা সাইকিয়াট্রিক কোনো সমস্যা হলে প্রথম যে সিমটমটা দেখি সেটা হচ্ছে ঘুমের সমস্যা, এবং সেই ঘুমের সমস্যা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনো একজন ব্যক্তি কোনো একটা মানসিক সমস্যায় মেবি ভুগছে, ওকে একটা চেক আপের প্রয়োজন। হোয়াট ইজ নর্মাল? একটি নর্মাল স্লিপ সাইকেল বলতে আমরা কি বুঝি? সেটা বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন রকম হয়। যদি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য হয় 7 থেকে 9 ঘন্টা ঘুম পান নাই, টিনেজারদের জন্য একটু বেশি 8 থেকে 10 ঘন্টা, বাচ্চাদের জন্য 9 থেকে 12 ঘন্টা। কিন্তু দুঃখিতভাবে বলতে হয় আমাদের যে এল্ডারলি পপুলেশন, যারা বৃদ্ধ, তাদের ঘুমটা অনেকটাই কমে যায়। এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা ঘুম হয়, কিন্তু ওদের ঘুমটা আবার লাইট স্লিপ। তাছাড়া স্লিপ প্যাটার্ন, স্লিপটা কিভাবে হতে হবে? যদি আমরা বিছানায় যাওয়ার 15-20 মিনিটের মতো ঘুমিয়ে পড়তে পারি, দেন ইটস গুড। রাতের বেলা যদি আমার 1-2 বারের বেশি ঘুম না ভাঙে এবং ঘুম ভাঙার পরও যদি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি, তখন আমরা সেটাকে নর্মাল স্লিপ বলি। তাছাড়া রয়েছে সার্কাডিয়ান রিদম, আমাদের যে একটা ইন্টারনাল বায়োলজি ক্লক আছে ব্রেইনে, যে আমি দিনের বেলায় সজাগ থাকবো এবং রাতের বেলায় ঘুমবো, সেটাও যাতে মেনটেন হয়। অনেক ব্যক্তিদের আমরা দেখি যে ওরা দিনের বেলায় ঘুম পায় এবং রাতের বেলায় ঘুম আসে না, সেটা একটা প্রবলেমের লক্ষণ। তাছাড়া আরো কিছু সাইন্স আছে হেলদি স্লিপের। যদি আপনি পরের দিন যখন ঘুম থেকে উঠছেন আপনি একদম ফ্রেশ, একদম রিফ্রেশ, এবং দিনের বেলার আপনার টায়ার্ডনেসটা ততটা থাকে, ঘুম থেকে ওঠার পর আপনার মুডটা ভালো থাকছে, আপনার কনসেন্ট্রেশন ভালো থাকছে, মেমোরিও ভালো থাকছে, দেন আমরা বলি যে আপনার ঘুমটা ভালো হয়েছে। এখন আমরা কথা বলতে চলেছি স্লিপ হাইজিন নিয়ে। যেরকম আমাদের হেলদি থাকার জন্য ফিজিক্যাল হাইজিন প্রয়োজন, সেরকম আমাদের ভালো ঘুমের জন্য চাই স্লিপ হাইজিন। স্লিপ হাইজিনের বিভিন্ন কিছু পয়েন্ট আছে। যেরকম নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আমাদের একটা স্লিপ শিডিউল মেনটেন করতে হবে। যে রাতের বেলায় আমি ফর এক্সাম্পল 10টা-11টার সময় ঘুমোতে যাচ্ছি, পরের দিন সকালে 6টা-7টার সময় উঠে, সেটা যাতে প্রত্যেক দিন সেম হয়। এরকম যাতে না হয় যে আমি ঠিক আছে উইকডেসে এরকম ভাবে শিডিউল করছি, কিন্তু উইকেন্ডে আবার আমি 12টা-1টা পর্যন্ত ঘুমোচ্ছি দুপুর পর্যন্ত, সেটা যাতে না হবে। রিল্যাক্সিং বেড শিডিউল সেকেন্ড পয়েন্ট। ঘুমোতে যাওয়ার আগে 20-30 মিনিটস আগ পর্যন্ত যাতে কোনো এই ক্লক ওয়াচিং না হয় বা কোনো স্ক্রিন টাইম না হয়। আমরা বিছানায় গিয়ে অনেক সময় ক্লক ওয়াচিং করি, যে ঘুম আসছে না, আমি ঘড়ির দিকে দেখছি, সেটা যাতে না হয়। কন্ট্রোল ইউর স্লিপ এনভায়রনমেন্ট, আপনি যে ঘুমোচ্ছেন সেই এনভায়রনমেন্টটা যাতে একটা পিসফুল হয়, যেখানে টেম্পারেচারটা থাকছে আপনার কমফোর্ট জোনে, না যাতে বেশি গরম না বেশি ঠান্ডা। রুমটা যাতে ডার্ক হয়, যদি আপনার ঘুমোতে কারো লাইট এনভায়রনমেন্টে ঘুমোতে প্রবলেম হয়, এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। কিভাবে? রুমটা যাতে ডার্ক হয়, রুমের টেম্পারেচার যাতে একটা কমফোর্টেবল জোনে থাকে, না বেশি ঠান্ডা না বেশি গরম। আপনার যদি ম্যাট্রেসটা যাতে না বেশি নরম না বেশি শক্ত হয়, পিলো যাতে ঠিকঠাক থাকে, যাতে কোনো নয়েজি এনভায়রনমেন্ট না হয়, সেটা আপনার লক্ষ্য রাখ। আপনাকে আপনার ডায়েটও লক্ষ্য রাখতে হবে, আপনি কি খাচ্ছেন। আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি বিকেল 2-3টে বা 4টার পর থেকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক যাতে না নেওয়া, সেটা আমাদের ঘুমের উপর এফেক্ট। স্মোকিং টোটালি স্টপ করা, লিমিট অ্যালকোহল, কারণ কি অ্যালকোহল আমাদের স্লিপ আর্কিটেকচারকে অনেক অংশে ব্যাধিত করে থাকে। এবং আমাদের অ্যাভয়েড করতে হবে হেভি মিল বিফোর বেড। নেক্সট পয়েন্ট হচ্ছে বি ফিজিক্যালি অ্যাক্টিভ, একটু অ্যাক্টিভিটি প্রয়োজন। এরকমটা যাতে না হয় যে আমরা একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে দূরে আছি। ছোটখাটো আমাদের জগিং বা ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, সেটা প্রয়োজন, কিন্তু সেটা আবার যাতে বেড টাইমের আগে না। বেড টাইমের আগে আমাদের রিল্যাক্স, আমরা বেড টাইমের আগে ছোটখাটো নোবেল পড়তে পারি, কিছু একটা বই পড়তে পারি যেটা আমাকে রিল্যাক্স করবে, এবং তারপর আমি ঘুমিয়ে পড়ি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টু অ্যাভয়েড ডে টাইম ন্যাপস। অনেক সময় আমরা স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে বা অফিস থেকে 15-20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঘুমিয়ে, সেটা খুবই ডিস্টার্ব করে আমাদের রাতের ঘুমটাকে। ইট ইজ বেটার টু অ্যাভয়েড এনি ডে টাইম স্লিপ। আমাদেরকে অ্যাংজাইটি এবং স্ট্রেসটাকেও কন্ট্রোল করতে শিখতে হবে। আমরা মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি প্র্যাকটিস করব, জার্নালিং মেনটেন করতে পারবো, এবং ওয়ারি জার্নালও আমরা মেনটেন করবো। যেরকম কি কি জিনিস আমাকে চিন্তিত করছে সেটা আমি একটা জার্নালে লিখে রাখবো, এবং সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব নিজের কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো আমার সাইকিয়াট্রিস্টের সাথে, যাতে আমি ঘুমানোর সময় যাতে সেটা ডিস্টার্ব না হয়। এবং যদি আপনি দেখছেন যে এত কিছু করার পরও আপনার ঘুম আসছেই না, আপনার ঘুমের সমস্যা হচ্ছে, সবকিছু আমি ফলো করছি কিন্তু তবুও আমার ঘুম আসছে না, তখন আপনার একজন প্রফেশনাল হেল্প নেওয়া প্রয়োজন। আপনি যদি নোটিস করেন যে আমি যা যা বললাম সবকিছু আপনি ফলো করছেন, যে টাইম মতো ঘুমোতে যাচ্ছেন, টাইম মতো উঠছেন, আপনি দিনের বেলা ঘুমোচ্ছেন না, কোনো নেশা করছেন না, আপনার অন্যান্য কোনো প্রবলেম নেই, কিন্তু তবু আপনার ঘুমের সমস্যা হচ্ছে, তখন কি করব? তখন আপনার প্রয়োজন একজন সাইকিয়াট্রিস্ট বা প্রফেশনাল হেল্প নেওয়া, তার সাথে বসে ডিসকাস করে কেন আমার ঘুমের সমস্যা হচ্ছে, অন্যান্য কোনো
প্রবলেম কি আছে, তো সেটা বের করে আপনি প্রফেশনাল হেল্প নিতে কখনোই দ্বিধাগ্রস্ত হবেন। ঘুম একটি লাক্সারি নয় আমাদের জীবনে, সেটি হচ্ছে একটি প্রয়োজনীয়তা। এটাকে কখনোই আপনি ইগনোর করবেন না। আপনার আমরা যেরকম আমাদের শরীরের কথা শুনি, যে শরীরের সমস্যার কথা বুঝি এবং ডক্টরের কাছে যাই, সেরকম ভাবে ঘুমের সমস্যা হলে বা কোনো রকম মানসিক সমস্যা হলে অবশ্যই দ্বিধাগ্রস্ত হবেন না, কোনো একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন। যখন আপনার ঘুমটা ভালো হবে, আপনার একটা লাইফটাও ভালো হবে, আপনার পারফরমেন্সও বেটার হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের কি ভিউজ এই ভিডিও নিয়ে সেটাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি যাতে অন্যান্য আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসরা দেখতে পারে সেই জন্য শেয়ার